আমরা যারা বাংলাদেশি হিন্দু বাংলাদেশে থাকি তারা জীবন নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। যে কোনো মুহূর্তে আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। আমার ওখানে ব্যবসা ছিল, আজ কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। বাংলাদেশে ইউনূস সরকারের অত্যাচারের হাত থেকে বাঁচতে বাংলায় পালিয়ে এসেছেন মিকশন হালদার, আর এসেই সোজা বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন তিনি। দাদা বাঁচান বলে একেবারে শুভেন্দুর কাছে পৌঁছে গেছেন, শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন তিনি। তার যা অভিজ্ঞতা তাতে করে যথেষ্ট চিন্তার। বাংলাদেশের সংখ্যালঘু বিদ্বেষ এবং আক্রমণ দিনের পর দিন বেড়ে চলেছে। রোজই কোনো না কোনো হিন্দু সেখানে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে ইউনূস সরকারের অত্যাচারের হাত থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশ থেকে চলে এসেছেন মিকশন হালদার। বর্তমানে বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন, সেখান থেকে তিনি স্থলপথেই বাংলাদেশ ছেড়ে এই দেশে এসে আশ্রয় নিয়েছেন। তার বৈধ পাসপোর্ট আছে। সোমবার তিনি বিধানসভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন এবং দাবি জানান বাংলাদেশে এখনো পর্যন্ত 3 কোটিরও বেশি হিন্দু আছেন, আর যেন কোনো হিন্দুর ওপর অত্যাচার না হয় সেই দাবি নিয়ে এসেছিলেন এদিন তিনি বিধানসভায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমি হিন্দু হবার জন্য আমার ওখানে নানা রকম সমস্যা হচ্ছে। জঙ্গিরা আমাদের হুমকি দিচ্ছে, দেশ ছেড়ে চলে যা, নয়তো শেষ করে দেবে বলছে। আমার পরিবারের লোকেরা বাংলাদেশে আছে, বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের থাকতে দেবে না। আমাদের বাংলাদেশে যে 3 কোটি হিন্দু রয়েছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এখানে এসেছি। শুভেন্দুবাবুকে বলেছি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে। কি বলছেন মিকশন হালদার, বাংলাদেশি হিন্দু, কতটা ভয়ে তিনি, শুনুন। আমি হিন্দু হওয়ার জন্য আমার ওখানে নানা রকম সমস্যার পড়তে হচ্ছে। আমাদের ব্যবসা নিয়ে গেছে, এরপরে বিভিন্ন রকম ওখানে ইসলামিক টেররিস্ট গ্রুপগুলো আমাদের বিভিন্ন রকম ধমকি দিচ্ছে, দেশ ছেড়ে চলে যা, নয়তো মেরে দেবো। এরকম নানা রকম সমস্যার মধ্যে আমরা চলে আসতে বাধ্য হয়েছি। কিভাবে এলেন? আমি পাসপোর্ট এসেছি। মানে কবে ঢুকেছেন? আকাশপথে নাকি স্থলপথে? না, স্থলপথে এসেছি। কবে ঢুকেছেন? কবে এসছে? 20 দিন হয়। আপনার পরিবারের লোকেরা কোথায় আমার আছে? পরিবারের লোকেরা বাংলাদেশে আছে। তারা কেমন আছে? তারা জানি না এই মুহূর্তে কিরকম আছে, কারণ খুব সমস্যার মধ্যে আছে। কি হচ্ছে কি বাংলাদেশে এখন? বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে তা হচ্ছে যে ওরা আসলে হিন্দুদের থাকতে দেবে না। ওরা নিরপরাধ মানুষের ধরে ধরে নিয়ে যায়। নিরাপদ মানুষের হিন্দু হলেই তার জমি দখল করবে, তার সুন্দর মেয়েটা দেখলে নিয়ে যাবে, তার ঘরের সব জিনিসপত্র নিয়ে যাবে। তাকে কি করে দেশ ছাড়া যায়? তার সম্পদের প্রতি আকর্ষণ, তার জিনিসের প্রতি আকর্ষণ। অত্যাচার হয়েছে। পুরুষের বাস বাংলাদেশে আপনাদের? আমাদের হাজার বছর ধরে। আপনি বিধানসভায় কেন এসেছেন? কেন এসেছেন? আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশে যে এখনো 3 কোটি হিন্দু রয়েছে, সেই 3 কোটির নিরাপদ নিশ্চয়তা, তাদের যেন আর একজনেরও জীবন না যায়, একজনেরও পথে ঘাটে মৃত্যু না হয়, সবার জীবন নিশ্চিত করার জন্য। শুভেন্দুবাবুকে কি বললেন আপনি? শুভেন্দুবাবুকে কি বললেন, তিনি কি বললেন? শুভেন্দুবাবুকে বলেছি যে আমাদের যে 3 কোটি হিন্দু আছে তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। তিনি বললেন যে আমাদের ঠিক আছে, আমরা যতটা পারি এখান থেকে এবং আন্তর্জাতিকভাবে আমরা সব রকমের সহযোগিতা করার জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, আমরা যারা বাংলাদেশি হিন্দু বাংলাদেশে থাকি তারা জীবন নিয়ে খুব সমস্যার মধ্যে আছে। যে কোনো মুহূর্তে আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে শুধুমাত্র হিন্দু হবার অপরাধে। আমার ওখানে ব্যবসা ছিল, আজ কিছুই নেই, সব শেষ হয়ে গেছে, ঘর বাড়ি শেষ করে দিয়েছে। তাই জীবনের ভয়ে এখানে চলে এসেছি। আমার ভিসা ছিল তাই চলে এসেছি, পরিবারের কারোর ভিসা ছিল না তাই আনতে পারিনি। পরিবার খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে, একটা গোপন জায়গায় রেখেছি। আর কি বলছেন বাংলাদেশি হিন্দু মিকশন হালদার, শুনবো। আসলে আমরা যারা বাংলাদেশে থাকি হিন্দুরা তো আসলে জীবন নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। যে কোনো মুহূর্তে আমাদের জীবন চলে যেতে পারে একমাত্র হিন্দু হওয়ার অপরাধে। আমার বড় ব্যবসা ছিল, আজ কিছুই নেই, সব লুট হয়ে গেছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, ব্যবসাপাতি নিয়ে গেছে। তাই আসলে থাকতে পারলাম না, জীবনের ভয়তেই চলে এসেছি। কবে এসেছেন আপনি? আমি এসেছি 20 দিন। হ্যাঁ, 20 দিন। 20 দিন। পরিবারের সকলকে নিয়ে চলে এসেছেন? না 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 না, আমার ভিসা ছিল, আমি ভিসায় চলে এসেছি। আর পরিবারকে নিয়ে আসতে পারিনি, কারো ভিসা ছিল না। পরিবারের কি অবস্থা, কেমন আছে? পরিবার আছে, খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে রয়েছে। পরিবার আছে, একটা গোপন জায়গাতে রেখে দিয়েছি। এরপরে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন এইসব ফেক। মুখ্যমন্ত্রী নিজেই ফেক, একটা কথাও সত্যি বলেন না। সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে জনজাতিরা, নমশূদ্র হালদার পরিবারগুলো। আমরা এদের পাশে আছি, মোটা কাপড় ভাতের অসুবিধে হবে না, দরকার হলে বাড়ি খুলে এদের রাখবো।
আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর ওপর আছে। আমি প্রতিবাদ করছি। শুনুন কি বলছেন বিরোধী দলনেতা। আমার বলার কিছু নেই। মুখ্যমন্ত্রী একটু আগেই আধ ঘন্টা আগে ফেক বলেছেন না, এই সব যে ফেক, মুখ্যমন্ত্রী যে নিজে ফেক, একটাও সত্যি কথা বলে না। এই বরিশালের হালদার পরিবার, হালদাররা শিডিউল কাস্ট, তফসিলি পরিবার, সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে জনজাতিরা, চাকমা, মারমা, ত্রিপুরা, আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নমশূদ্র, মতুয়া, হালদার, এই পরিবারগুলো। আমরা এদের পাশে আছি। মোটা কাপড়, মোটা ভাতের অসুবিধা হবে না। দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখবো। এনাদের কি সিএ অবিলম্বে দেওয়া উচিত আপনি মনে করছেন এই মুহূর্তে? দেখুন, আমি বিজেপির এমএলএ, ভারত সরকার মোদিজির নেতৃত্বে চলছে, তারা যথা সময়ে যা করার করবে। আমি বারে বারে বলেছি, আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর উপর আছে। আগ বাড়িয়ে আমার এসব নিয়ে বক্তব্য রাখার কিছু নেই। আমি প্রতিবাদ করছি, আমি পাশে দাঁড়াচ্ছি আমার সহকর্মীদের নিয়ে, আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি থেকে কবে মুক্তি মেলে সেই দিকেই চেয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। এই মুহূর্তে দিনের পর দিন শুধু অত্যাচার বাড়ছে। এরই মধ্যে ভারত বাংলাদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, কিন্তু তারপরও সমস্যার সমাধান কতটা হলো সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। কারণ যেভাবে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হিন্দুদের বেছে বেছে আক্রমণের ঘটনা ঘটছে, তাতে চিন্তিত হিন্দু বাংলাদেশিরা। এইরকমই একজন মিকশন হালদার, যিনি ভারতে এসেছেন এবং একেবারে সোজা চলে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে। তার বক্তব্য যে তারা যারা বাংলাদেশে রয়েছেন হিন্দুরা, তাদের অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কি বলছেন তিনি, আসুন শোনাই তার বক্তব্য। আমি হিন্দু হওয়ার জন্য আমার ওখানে নানা রকম সমস্যার পড়তে হচ্ছে। আমাদের ব্যবসা নিয়ে গেছে, এরপরে বিভিন্ন রকম ওখানে ইসলামিক টেররিস্ট গ্রুপগুলো আমাদের বিভিন্ন রকম ধমকি দিচ্ছে, দেশ ছেড়ে চলে যা, নয়তো মেরে দেবো। এরকম নানা রকম সমস্যার মধ্যে আমরা চলে আসতে বাধ্য হয়েছি। কিভাবে এলেন? আমি পাসপোর্টে এসেছি। মানে কবে ঢুকেছেন? আকাশপথে নাকি স্থলপথে? না, স্থলপথে এসেছি। কবে ঢুকেছে? কবে এসছেন? 20 দিন হয়। আপনার পরিবারের লোকেরা কোথায় আমার আছে? পরিবারের লোকরা বাংলাদেশে আছে। তারা কেমন আছে? তারা জানি না এই মুহূর্তে কিরকম আছে, কারণ খুব সমস্যার মধ্যে আছে। কি হচ্ছে কি বাংলাদেশে এখন? বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।